তো শিশু থাকে, আর যখন নিজের আয়ু শেষ দিকে আসে তখন আবার শিশু হয়ে যায়। এইভাবে একটা ফুল সার্কেল হয়, প্রথমে যা ছিল শেষে তাই হয়। এখন চন্দ্রবিন্দু যথেষ্ট নাম হয়েছে, প্রচুর খ্যাতি। এইবারে স্টার আনন্দ এটাকে প্রমোট করে দেওয়ার পর দেখা গেল একদম এক ব্যাপার, ওই বাবা মা মাসি পিসি এখন অন্যান্য শ্বশুর বাড়ির সব আত্মীয়রা বলতে এই টিকিট দে না, একটু বাস দে না, আমরা যাবো। তাদের বলার ভঙ্গিটা বদলে গেল, কিন্তু গোটা জিনিসটা হলো কি, সেই সমস্ত নিজেদের আত্মীয়, এই এই ফ্রান্টটা হয়তো উপলের আত্মীয় হলো, তারপর ওটা অনিন্দর আত্মীয় হলো, তারপর ওটা আমার আত্মীয় হলো, এইরকম করে করে পুরো জিনিসটা একটা বিজয়া সম্মিলনী হয়ে গেল কনসার্টের মতো। এইবারে তার মানে যে খুব খারাপ তা নয়, কারণ সীমাবদ্ধ সিনেমা দেখবেন শর্মিলা ঠাকুর কিছু হলেই জিজ্ঞেস করছিল সেটা ভালো না খারাপ, কিন্তু সব জিনিসের কিছু কিছু দিক আছে। তো এটা খারাপ দিক হচ্ছে এই যে যদি গানই শোনাই তাহলে পুরনো সমস্ত লোককে শুনিয়ে লাভ কি, মানে নিজের বউয়ের সামনে হাত পা নেড়ে ভালো গান গিয়ে তো আর কোনো লাভ নেই। যখন সে প্রেমিকা ছিল ইনভেস্টমেন্ট ছিল, এখন সম্পূর্ণ ভুল বিনিয়োগ হয়ে যায়। যদি অধিকার করতে হয় তাহলে নতুন নতুন রাজ্যে অধিকার করা ভালো, তাই না? কাকে গান শুনিয়েছো বাবা? না আমার মাসি শাশুড়িকে গান শুনিয়ে, এ কথার কোনো মানে হয় না। বাবু ছুরি অবস্থার খেলছে, দুরন্ত চার মারলো, তার বাবা কাকা সব স্ট্যান্ডে বসে আছে, কি সুন্দর মারলি রে সানি, সেই ছোটবেলার প্লাস্টিকের একটা ব্যাট আছে, এখনো কি ভালো খেলছে, কোনো মানে অর্থই না। কিন্তু ভালো দিকটা কি? ভালো দিক আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে এরাই শেষ অবধি সঙ্গে থাকবে। যখন আজ থেকে 10 বছর বাদে কেউ আমাদের গান শুনতে আসবে না, গলা বলে কিছুই থাকবে না, চুল টুল কিছুই থাকবে না, তখন কোনো মতে আমরা যখন এবড়ো খেবড়ো রং বলে একটা গান গাইব কেউ শুনবে না, কিন্তু এরা হাততালি দেবে। ফলে এদের মূল্য আমরা ভুলি না। ঠিক আছে, বিজয়া সম্মেলনীতে কোলাকুলি হওয়া দরকার। আমি ভেবেওছিলাম এইবার থেকে আর গাইব না, বয়সও হয়ে গেল, একটা সময় পর আর হাসাহাসি পোষায় না। কিন্তু তারপর ভেবে দেখলাম যে যুগ অন্যরকম। প্রথমত আসছে তো চেনা লোক, কত আর যাচ্ছে তাই বলবে, হ্যাঁ সেদিন গলাটা ভালো ছিল না, পরের দিন ভালো, এটা হচ্ছে এক। দুই হচ্ছে যুগটা এমন পড়েছে, আপনারা জানবেন এখানে যে এখন গোটা ইন্ডিয়া টিম ব্যাটিং এর দিকে, ব্যাটিং এর জন্য কার দিকে তাকিয়ে আছে বলুন তো? হরভজন সিং। যদি এইরকম অবস্থা হয়, হরভজনকে বল না করে ব্যাট করে দেখাতে হয়, তাহলে কে বলতে পারে চন্দ্রবিন্দুতে আমি ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে চলে যাবো? তাহলে এবার ভরসা করে গান গাওয়া যাক। গানটার নাম হচ্ছে অঙ্ক কি কঠিন। গানটাতেই বলা আছে যে অঙ্ক মিলবে না, তেল মাখা মাসে বাঁদর যেভাবে চলে সেভাবে কিছুটা এগিয়ে কিছুটা পিছিয়ে চলতে হবে। অনিন্দ উপল এর আগে বারবার বলছিল ভুলে যেতে পারি ভুলে যেতে পারি, আমি কখনো এই কথা বলি না। ভুলে গেলে বুঝবেন ওটা স্বেচ্ছায় একটা ইন্টারভেনশন করলাম, ওটা এটা ছেড়ে দিলাম। কিছু বল ছাড়তে হয়, কিছু বল খেলতে হয়, এটাই ম্যাটার।